দেখে আসলে মনটা জুড়ে যায়। রোগ বালাই তো নাইকেই। সাধারণত কোনো রকম আপনার প্রতি মাসে খালি একটু টিএসপি আর একটু মনে করেন পটাশ সার দিলেই হয়েছে কাম। গাছ একার ফুলে ফাই ফুটবো। বাংলাদেশে বহুত রকম 10 রকমের ওই যে 20 রকমের জাত আছে, কিন্তু আমরা তো ওই সব জাত চাষ করতে কইতেছি না। আমার কথা না, 2-4-10 জনের কাছে জিজ্ঞেস শাহি জাতের উপরে কোনো জাত আছে কিনা বাংলাদেশে, কবো না এই সেরা, এটার উপরে কোনো জাত নাই। এই গাছ খাটো রাখতে কোনো পদ্ধতি লাগবো না, কিছু লাগবো না, 2 হাত উপরে ফল আসবো, তখন ভালো লাগবো না। এই যে ফলগুলো দেখতেছেন এটা কিন্তু মনে করেন এখন যাই আছে গাছে 1 কেজি করে, 1.5 কেজি করে, হাফ কেজি করে ধরে আছে। এই গাছগুলো মনে করেন যখন নাকি আপনার এই গাছে ফল ধরে থাকবো মনে করেন 3 কেজি হাঁটা, 4 কেজি হাঁটা, এই ফল কিন্তু এই পর্যন্ত নামো, আরো গাছের গোড়া থেকে ধরবো, এরকম মনে হইব। ফল আপনি ছিঁড়েন না, 2 মাসের মধ্যে ফল ছিঁড়েন না, দেখেন কি হয়। গাছের ফল এই যে যা দেখতেছেন একেবারে মনে করেন যে গাছের এই যে মাটি মাটি সুই সুই করবো। এটা বাংলাদেশের একটা আবহাওয়া ওয়েদারের সবচেয়ে ভালো একটা জাত রাজাশাহী। তো এর সঙ্গে আছে গ্রিন শাহী লম্বা জাতের, সেটা হচ্ছে রাজাশাহীর গোল্ড হচ্ছে গ্রিন শাহী। দুইটা চমৎকার, যে চাষ করবো রোগ বেলায় দুইটার একটাও নাই। 2 থেকে 2.5 বছর পর্যন্ত টানা ফল দিতেই থাকবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে কথা বলবো আপনাদের সঙ্গে যে এত ছোট ছোট গাছে কীভাবে এত সুন্দর ফলন ধরছে, আসলে এই জাতটা কি, কোথা থেকে কানেক্ট করা হয়েছে, এই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো যে বিষয়টা আজকে আসলে আলোচনা করতেছি সেটা হইলো, তো দেখেন গাছে মানে এত সুন্দর ফলন প্রতিটা গাছ, এবং খাটো খাটো, একেবারে খাটো গাছ, তা বোঝাই যাচ্ছে। বেশি একটা মাটিও দেওয়া হয় না। দেখেন এই যে কত খাটো একটা গাছ, কিন্তু ফল একদম বোঝায়। বিশেষ করে এই গাছটা আমি নিচের দিকে আপনি দেখাই, গাছের এই যে 4 আঙ্গুল উপর থেকে ফল ধরছে। একেবারে খাটো একটা গাছ, কত 1 হাত 2 হাত, 2 হাত একটা গাছ, এত বেশি ফলনে বোঝায়। বিশেষ করে আপনার গ্রোথ সম্পন্ন, প্লাস একটা দুইটা গাছ না, বাগানের আমি যতটুকু ভিতরে যাবো পুরোটাই এরকম, পুরোটাই এমন। এই দিকটা ছোট ছোট গাছ সব, আর বাঁশের কোনো খুঁটা মোটা কিছুই দেয় নাই। জানেন যে আসলে পেঁপে যত ছিঁড়বে তত আসলে পেঁপে উপরে আসবে এবং গাছ মোটা হবে। পেঁপে যদি গাছে জমে থাকে, গাছের মাথা চিকন হবে, ফল অত বেশি পাবেন না। কাজেই আপনার নিয়মিত ফল হারভেস্ট করতে হবে। দাম থাকবে না থাক, সবসময় আপনি একরকম দাম থাকে না, দাম কম বেশি সব রকমই থাকে। বিশেষ করে এরকম খাটো খাটো যদি এই গাছে এইভাবে ফল ধরে থাকে, কত বেশি ভালো লাগে। এবং কানায় কানায় ভরা, কোনো একটা মানে আপনি ফল কমতি নাই। বিশেষ করে যদি এই দিকটা আমি দেখাই, তাহলে সে কথা আসলে বলারই রাখে না যে এত বেশি ফল আসলে কি ধরে থাকে এইভাবে গাছে। দেখেন এই দিকটা, এই যে, এবং আপনি এই যে গাছের দাগ কান, কোনো সময় গাছ পড়বে না, কারণ পুরো সুন্দরভাবে মাটিটা বসে গেছে। যদি ধাপে ধাপে একটা গাছে আসলে মাটি দেওয়া যায়, 4-5 বারে যদি মাটি দেওয়া যায়, দেখা গেছে আজকে দিলেন 2 ইঞ্চি, 20 দিন পর আবার 2 ইঞ্চি, আবার তিন তিন মানে এরকম ধাপে ধাপে 4-5 ধাপে যদি দেন, মাটি দেন, গাছের গোড়ায় পচনও লাগবে না, প্লাস গাছে কোনো রকম আপনার ইনফেকশন করবে না, গাছে গুঁড়া পচবে না, এবং গুঁড়া শক্ত হবে, শিকড় আঁকড়াবে, দিনে দিনে গাছও মোটা হবে। তো কাজেই আপনার গাছ ভালো রাখতে, সুস্থ রাখতে অনেক পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করতে হবে। এই যে দেখেন, মানুষের গাছটা নাকি ফলন গুটি ঠিক থাকে না। দেখেন এই যে এতগুলো গুটি কীভাবে ঠিক থাকছে। আর এই জাতটা কই থেকে আসলে কানেক্ট হচ্ছে সেটাও বলছি না, এটা আসলে আমার কাছ থেকে এই জাতটা নিছে। তো আমি এবছর আপনাদের দোয়ায় 1,29,000 চারা সেল করছি। তো মার্শাল্লাহ বিশাল একটা ব্যাপার। গেছে বছরে করছিলাম আপনার অল্প সংখ্যক, এই বছরে আসলে ব্যাপক। গেছে বছরে আমার 92,000 চারা সেল হয়েছে, এবছর 1,29,000। এটা বিশাল একটা ব্যাপার। কাজে সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসা, আর এটা একটা আপনার সেবা করার মতোই। শুধু চারা সেল করতে আমি এটা না, এটা একটা সেবা করার মতো কৃষির জন্য। মনে করেন যে আমার কারণে আসলে সবাই চাষবাস করতে পারছে, সব জায়গায় ছড়াই দিছি, অনেক বেকারত্ব আছে, বেকারত্ব দূর করছে, তাই না? এটা আসলে একটা বিশাল মাপের একটা, মনে করেন যে একটা মহৎ কাজের মতোই। শুধু ব্যবসা করবো সেটা না, ব্যবসার সঙ্গে সঙ্গে মানুষের সেবাও যেন করতে পারি। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দেখ, আমার কাছ থেকে চারা না নেক সমস্যা নাই, কিন্তু সেবা আমি দিয়ে যাব। যদি ফোন দেয় যে আমার কাছ থেকে নেয় নাই, তবুও তার ভালো একটা পরামর্শ দিতে হবে, তাই না?
যদি খারাপ পরামর্শ দিই তাহলে তো বদমাশ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম। সেটা আমার পক্ষে কাজ করে না। আমার কাজ হলো মানব সেবা। তো এটা করে আসলে এ পর্যন্ত ভালো হয়েছে আপনাদের দোয়ায়। তো বাগানটা আর একটু বিশেষভাবে ভিতরটা ঘুরে দেখি যে প্রতিটা গাছ ছিল খাটো এবং গোড়া থেকে ধরছে। এটা একবার এই যে লাগাইছে এখান থেকে ধরবে 2 বছর পর্যন্ত খালি ফল দিতেই থাকবে, থামাথামি নাই। একেবারে মনে করেন যে আপনার দড়ির মতো লম্বা হয়ে যাবে গাছ, চিকুন তা না। গাছ দিন দিন মোটা হবে, গাছ মনে করেন যে একেবারে চলে যাবে আকাশে, মনে করেন যে কুটাতে পারা লাগবো। ঠিক আছে, বিশাল লম্বা, 3 বছর একটা গাছের জীবনকাল। তো 2 বছর 2.5 বছর রাখলে আমি ভালো মনে করি। তো চলুন বাগানটা আসলে ভিতরে ঘুরে দেখি, বেশি কথা না কইয়া। এর চেয়ে বেশি ভালো লাগবে যদি মনে করেন যে অনেক বেশি ফলন বানাইতে পারেন, তাই না? সার মেডিসিন মনে করেন যে কোনো অংশ কোনো কমতি দেওয়া যাবে না। যদি মনে করেন যে ঠিকঠাক মতো প্রতি মাসে ডোজটা মারা যায়, জৈব সার, ভার্মি কম্পোস্ট, টিএসপি, পটাশ এগুলো দিবেন তো না। এটি আপনার দেওয়ার পাশাপাশি গাছ প্রতি মনে করেন যে যদি নাকি ম্যাগনেসিয়াম, বোরন, সালফার, পটাশ, দানাদার কীটনাশক, গ্লোজিং, সিলেটেড জিঙ্ক সালফেট এগুলো যদি দেন, পেঁপেতে আসলে কোনো রকম রোগবালাই বা সমস্যা দিবে না। দেখেন এই যে গাছটা, এই যে গাছটা এত ফলন ধরছে, দেখে আসলে মনটা জুড়ে যায়। এই বাগানে আসলে প্রত্যেকটা এরকম। তো এই যে এই বাগানটা আসলে আমি এই খুব ভালো লাগতেছে আমার কাছে। এই যে প্রতিটা গাছ এরকম। আর বিশেষ করে যদি এই দিক তাকাই, এমন একটা মনে করেন জাত, এটা সবাই বানাইতে পারবে। যদি কোনো রকম গাছে মনে করেন যে এই যে গাছ লাগাইতে হয়, রোগ বালাই তো নাইকেই। সাধারণত কোনো রকম আপনার প্রতি মাসে খালি একটু টিএসপি আর একটু মনে করেন পটাশ সার দিলেই হয়েছে কাম। গাছ একেবারে ফুলে ফাইপে উঠবো, গাছ একেবারে মনে করেন যে ফুলে ফাইপে উঠবো। হ্যাঁ, বলার মতো না। এটা মনে করেন যে একেবারে ছোট বামুন জাতের খাটো খাটো গাছ থেকে ফল আসবে যদি কিনা আসলে পরিচর্যা করা যায়। আর মনে করেন যে এটা সাধারণত পটাশ আর টিএসপি সার, তাই তো। আর মাঝে মধ্যে মনে করেন যে আপনার মাসে একবার বা 25 দিন পর পর একটা স্প্রে করবেন। সেটা হচ্ছে আপনার সাদা মাছি, গুড়া পোক, জাসক পোকা, মাকড়সার জন্য সানমেক্টিনিমিটাপ, অ্যাসাটাপ, তুন্দ্রা, এইসব যদি করা যায় এত বেশি রেজাল্ট বলার মতো না। পাতায় কোনো রকম আপনি পোকামাকড় থাকবো না, মাকড়সার গোষ্ঠী থাকবো না, যেটা আপনি পাতা কুকড়ায় ফেলে। এটাই তো পেঁপের বড় সমস্যা, বড় রোগ। ওই কুকড়ানো থেকে আপনি চলে যায় মনে করেন যে আপনার বিভিন্ন রোগ বলা হয়, যেমন আপনার ভাইরাস লাগে মানুষ বলে, ওইটা যদি ইমিটাপ দেওয়া যায়, সানমেকটিন তো অ্যাবামেকটিন গ্রুপের যদি কোনো স্প্রে দেওয়া যায়, যে কোনো একটা মাকড়সার গোষ্ঠী বাগান থাকবে না, বাগান হইব মনে করেন যে একেবারে সেরা। একবারে 10টা বাগানের মধ্যে একটা বাগান হইব। এই যে দেখতেছেন অত বেশি যত্ন আছে, যত্ন যদি বেশি দিতই, সার মেডিসিন যদি অত বেশি দেওয়া যায়, তাই গাছ হয়ে যাবে লম্বা, তাইলে আবার ফল পাবে না। ওইটা আবার আর একটা ইফেক্ট করে। কাজেই সার দিতে হবে কম কম, লিমিট করে প্রতি মাসে 100 গ্রাম মনে করেন যে টিএসপি দিলেন গাছ প্রতি। কিন্তু গাছের বয়স কম, গাছের বয়স যখন বেশি বেশি হইব তখন দিবেন মনে করেন 200 গ্রাম করে। আর 50 গ্রাম পটাশ সার যথেষ্ট, আর কিছু লাগবো না। প্রতি মাসে এটা দিয়ে গেলেই যথেষ্ট। বাজারে ফল যদি দাম কমও থাকে, যদি প্রতিটা গাছে এবার দইরা থাকে, যদি বানাইতে পারেন, কি যে আনন্দের, কি যে ভালো লাগবো, কোয়ার মতো না। 10 টাকা কেজি যদি বিক্রি করেন, মনে করেন যে একটা গাছ থেকে আপনি 80 কেজি 100 কেজি ফল পাবেন 1 বছর। এবার যদি দইরা থাকে মনে করেন যে 80 কেজি 100 কেজি ফল কোনো ঘটনাই না। তো 10 টাকা করে বেচলেও মনে করেন 100 কেজি ফলের দাম 1000 টাকা। 80 কেজি হলে 80 কেজি ফলের দাম মনে করেন যে আপনার 800 টাকা। গাছ পেতে আর কিছু লাগে? এখন কি আপনার ঝড় তুফানের দিন আছে? এখন ঝড় তুফানের দিন নাই। এখন মনে করেন যে শুধু বৃষ্টি। এই বৃষ্টির সময় মনে করেন যে ঠিকঠাক মতো গাছের মনে করেন যে ওই যাতে গোড়াটা নরম না হয়, পলিথিনটা মনে করেন ঢাইকে দিলেন এইভাবে। তো আমি পরের ভিডিও দেখাবো কিভাবে পলিথিন ঢাইকে দিলে গাছের গোড়ায় পানিও যাবো না, গাছের গোড়া পচার সম্ভাবনা নাই, নরম হওয়ার সম্ভাবনা নাই, ভাঙ্গা বা হেলা পড়ার সমস্যা নাই, সেই সম্ভাবনা নাই। মনে করেন খুঁটে দিলেন, তারপরে কিন্তু ঘুটে মুটে নিয়ে গাছ উঠে যায়, এত ফলন ধরে। দেখেন প্রতিটা গাছ তো দেখতেছি। তো ঘুরে আমি সব জায়গায় দেখে দেখাইতেছি এর খাটো খাটো গাছগুলি যে কি যে ভালো লাগার, কি যে আনন্দ, করার মতো না। এই গাছ খাটো রাখতে কোনো পদ্ধতি লাগবে না, কিছু লাগবে না। শুধু মনে করেন যে কিছু কিছু অবলম্বন করবেন, তাইলে যথেষ্ট। যেমন মনে করেন যে আপনার ওই ইউরিয়া সার দিবেন না গাছে, ইউরিয়া সার দিবেন না, আর পিজিআর দিবেন না। গাছে যখন মনে করেন যে খাটো থাকে, ওই সময় আপনি থেকে 17-18 স্প্রে করে আসবেন। গাছের খাটো রাখবো, গাছের মোটা রাখবো। দিন দিন খালি মোটা হইব গাছ। সেই গাছে মনে করেন যে জীবনে এত বেশি লম্বা হইতে পারবো না, গাছের গোড়া থেকে ফল আসবে। ইউরিয়া সার দেন, গাছে যাবো লম্বা,
গাছের উপর থেকে ফল আসবো 1-1.5 হাত উপর থেকে, তখন ভালো লাগবো না? 2 হাত উপর থেকে ফল আসবো, তখন ভালো লাগবো না? এই যে ফলগুলো দেখতেছেন, এটা কিন্তু মনে করেন এখন যাই আছে গাছে 1 কেজি করে, 1.5 কেজি করে, হাফ কেজি করে ধরে আছে। এই গাছগুলো মনে করেন যখন নাকি আপনার এই গাছে ফল ধরে থাকবো মনে করেন 3 কেজি হাঁটা, 4 কেজি হাঁটা, এই ফল কিন্তু এই পর্যন্ত নামবো, আরো গাছের গোড়া থেকে ধরবো, এরকম মনে হইব। ফল আপনি ছিঁড়েন না, 2 মাসের মধ্যে ফল ছিঁড়েন না, দেখেন কি হয়। গাছের ফল এই যে যা দেখতেছেন, একেবারে মনে করেন যে গাছের এই যে মাটি মাটি সুই সুই করবো, একটা ফল হবে আপনি 3 কেজি 4 কেজি করে, 5 কেজি করে। আপনি দেখেন অন্যান্য ভিডিওতে আমার একটা ফল ধরে আছে মনে করেন 5 কেজি করে, একটা 3-4 কেজি করে ধরে আছে। অনেকে বলে 7 কেজি হয়, হ্যাঁ 7 কেজি হয়, অল্প সংখ্যক গাছে 7 কেজি হয়, কিন্তু বেশিরভাগই মনে করেন যে আপনি একটা গাছে 3 কেজি 4 কেজি এভেলেবেল পাবেন। যদি গাছে পাকানো যায় 4-5 কেজি করে এভেলেবেল পাবেন। এই ফলটা মনে করেন যে এখন থেকে আসলে এই 2 মাসের মধ্যে ছিঁড়বেন না, দেখেন কি হয়। 1 মাস পরে ছিঁড়বেন, 1 মাস পরে হারভেস্ট করে দেখেন না কি হয়। গাছে মনে করেন যাদের আছে এত বড় বড় একটা মনে করেন যে এই জুইটা মনে করেন ফল আসবো, মাথাটাই নষ্ট হয়ে যাবো দেখে। যে দেখবো তারই মনে করি এরকম একটা বাগান করি, এরকম সুন্দর একটা বাগান করি, এটা কি জাত জানতে চাইবো। তো এটা বাংলাদেশের একটা আবহাওয়া ওয়েদারে সবচেয়ে ভালো একটা জাত, রাজাশাহী। তো এর সঙ্গে আছে গ্রিন শাহী লম্বা জাতের, সেটা হচ্ছে রাজাশাহী আর গোল্ড হচ্ছে গ্রিন শাহী। দুইটা চমৎকার, যে চাষ করবো রোগ বেলায় দুইটার একটাও নাই। 2 থেকে 2.5 বছর পর্যন্ত টানা ফল দিতেই থাকবো, কোনো বাধা নাই। এটা মানিকগঞ্জের একেবারে স্পেল জাত। অনেকে বলে এটা মানিকগঞ্জের শাহী, হ্যাঁ এটা মানিকগঞ্জের শাহী, গ্রিন শাহী, রাজাশাহী, শাহী, বিভিন্ন নাম, আরো বহুত নাম আছে। যে যেভাবে নামে চালাইতে পারে, যে যেরকম নাম দিতে পারে, এটাই স্বাভাবিক। তো মনে করেন যে কেউ চাষ করে আসলে এই পর্যন্ত লস করে নাই জাত। অনেক ধরনের পেঁপে আছে বাংলাদেশে, চাষবাস করে মানুষের নিশ্চয় হয়েছে। যে শাহী জাত যদি চাষ করে কেউ, কোনো রকম লস করবে না। এই শাহী, রাজাশাহী, গ্রিন শাহী, হ্যাঁ চমৎকার জাত, মানিকগঞ্জ শাহী, যে নামে মনে বলেন না কেন। একজনের মনে করেন যে 4-5 রকমের নাম থাকতে পারে, যে যে নামে আসলে ডাকতে পারে, কোনো সমস্যা নাই। চমৎকার জাত। বাংলাদেশে বহু জাত আছে, জাতের শেষ নাই, দেশি বিদেশি বহু জাত আছে। আমরা চাইলে কিন্তু বহুত জাত চাষ করবে আপনার আপনার এই করতে পারি, চাষ করে মনে করেন যে ফলও বানাইতে পারি, আপনারও করতে পারি। আপনার এই জাত চাষ করেন, দরকার নাই তো কি জাত চাষ করবেন। বাংলাদেশে বহুত রকম 10 রকমের ওই যে 20 রকমের জাত আছে, কিন্তু আমরা তো ওই সব জাত চাষ করতে কইতেছি না। সে জাত তো আমরা কিনা চারা করে আপনাদের বেচতে পারি, তারা ব্যবসা করতে পারি, কিন্তু না, ব্যবসা করার সবচেয়ে উত্তম মানে জিনিস না। আপনাদের সেবা দেওয়াটা হলো উত্তম জিনিস। ব্যবসা তো সবাই করতে পারে, ব্যবসা সবাই করতে পারে, কিন্তু সেবাটা সবাই দিতে পারে না। কাজেই ভুলভাল জাত আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা এই করব না, আপনাদের ভোগান্তিতে ফেলাম না। এখন পর্যন্ত আমার দিয়ে কেউ ভোগান্তিতে পড়ে নাই, আমার না অনেকেরই দিয়ে ভোগান্তিতে পড়ে নাই। যারা এই শাহী জাত চাষ করে, যারা এই শাহী জাত বিক্রি করে, সবাই ভালো আছে। তাই চাই সবার কাছে এই ভালো জাতটা পৌঁছে দিয়ে, মনে করেন যেটা মনে করেন যে দেশের বাইরে থেকে বীজ ইম্পোর্ট করে এনে আপনাদের কাছে সেল করা লাগতেছে না, দেশের টাকা দেশেই থেকে যেতেছে। কাজেই একেবারে গোড়া থেকে ধরছে একটা গাছ, দেখে মনে করেন যে শান্তি। এই যে গাছটা ধরছে একেবারে গোড়া থেকে ধরছে, মনে করেন যে এই যে সবই কিন্তু গোড়া থেকেই ধরছে। হাইস্ট 1 হাত উপর থেকে বা 1 ফুট উপর থেকে, আবার কিছু কিছু মনে করেন আধা হাত উপর থেকে, আবার কিছু কিছু 4 আঙ্গুল উপর থেকে। এই যে এটা মনে করেন 4 আঙ্গুল উপর থেকে ধরছে, এই যে 4 আঙ্গুল উপর থেকে ধরছে। তো এইবার ধরে থাকলে কান্না ভালো লাগে। কাজেই মনে করেন যে ভেবে চেষ্টা করে কেউ লস করবে না। দারুণ একটা সুযোগ আছে, আপনারা কাঁচা পাকা দুইবার বিক্রি করতে পারবেন। এখন পর্যন্ত এই মানিকগঞ্জ থেকে সারা বাংলাদেশ ছড়াই দিছি। কাজে এটা চমৎকার নাম্বার 1 জাত, আমার কথা না, 2-4-10 জনের কাছে জিজ্ঞেস শাহী জাতের উপরে কোনো জাত আছে কিনা বাংলাদেশে, না এটাই সেরা, এটার উপরে কোনো জাত নাই।